দিলীপ দা কি বলবে? চক্রান্ত নাকি কি বলবে? দিলীপ দা কি বলবে? দিলীপ দা কি বলবে? বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডলের বিরুদ্ধে আজ আলিপুর আদালতে 11টি মামলার নথি পেশ করা হয়েছে। ধর্ষণের চেষ্টা, খুনের চেষ্টা, অগ্নিসংযোগ, হুমকি, মারধর সহ একাধিক ধারায় মামলা রয়েছে। 2014 সাল থেকে 2026 সাল পর্যন্ত দিলীপের বিরুদ্ধে 11টি মামলা রয়েছে। সরকারি আইনজীবী আদালতে সওয়াল করার সময় দিলীপকে নটোরিয়াস ক্রিমিনাল বলে উল্লেখ করেন। 2014 সালে দিলীপের উপস্থিতিতে তার সহযোগীরা একটি বাড়িতে আগুন লাগিয়ে দেয় এবং ওই বাড়ির মহিলাকে ধর্ষণ করার চেষ্টা করে। ঘটনার সময় দিলীপ ঘটনাস্থলেই ছিলেন। এই মামলায় জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন আদালত। এই মামলায় আগে দুজন গ্রেপ্তার হয়েছিল। তারা হলেন আলমগীর সাফুই ও কৌশিক বাগ। তাদের বয়ান থেকেই দিলীপের উপস্থিতির কথা প্রমাণ হিসেবে আদালতে জানানো হয়েছিল। এছাড়াও আরও একটি ধর্ষণের মামলায় দিলীপ মণ্ডলকে পুলিশ হেফাজতের আবেদন করা হলো। এটি 2026 সালের মামলা রুজু হয়েছিল। এই মামলাতে গ্রেপ্তার করে আজ আদালতে পেশ করা হলো। আদালত 2026 সালে ধর্ষণের মামলায় 7ই জুন পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এছাড়াও ভোটের ফলাফলের পর পুলিশকে এবং বিজেপি কর্মীকে হুমকি দেওয়ার অভিযোগে পুরী থেকে গ্রেপ্তার করে আনা হয়। 11টি মামলার মধ্যে একটি মামলায় পুলিশি হেফাজত, 10টি মামলায় জেল হেফাজত হয়। দেখুন আমাদের ডিফ্যাক্টর অ্যাডভোকেট ছিলেন, মানে যিনি কমপ্লেন করেছেন তার লয়ার ছিলেন, স্টেটের লয়ার ছিলেন, আমরাও ছিলাম। আমরা কোর্টকে বিস্তারিতভাবে বলেছি। কোর্ট সবটা শুনে 7 তারিখ অবধি পুলিশ কাস্টাডি গ্রান্ট করেছেন। ওই যেটা পিসির একটাই আমাদের ছিল, হ্যাঁ পিসির একটা যেটা ছিল সেই কেসটাই। হ্যাঁ হ্যাঁ এই একটা মামলাতেই ছিলাম আমরা একটা মামলাতেই ছিলাম। আর বাকি যারা যেগুলো আছে 7 তারিখ অবধি দেওয়া হয়েছে, 7 জুন অবধি পুলিশ কাস্টাডি গ্রান্ট করে। হ্যাঁ দিলীপই সরাসরি অভিযুক্ত রেপের মামলায়? ওগুলো সব দেখে বলছে ওরা, বাকি যারা আছে ওরা ব্রিফ করবে। রেপের মামলাতে আলিপুর থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, বাংলা হান্ট। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।